বুঝতে পারছেন? মায়ারে করিয়া জয়, ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা নাহিক উপায়। ওটা এখানেও লাগু আছে, এখানেও জাল বিছিয়ে রাখেছি নবদ্বীপে। বুঝতে পারছি? তো আমরা শিবজি মহারাজ কাছে এসেছি, শিবজি মহারাজ এটাই প্রার্থনা করব যে হে প্রভু, আপনি কৃপা করেন, আপনার কৃপা দ্বারা আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করতে পারি। শিবজি মহারাজ অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন, আর নরোত্তম দাস ঠাকুর বলছেন, দয়া করে সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পায় চৈতন্য নিতাই। তাহলে অদ্বৈত আচার্যের কৃপা হলে আমরা চৈতন্য নিতাইয়ের কৃপা পেতে পারি। বুঝতে পারছেন? সেটা সবসময় মনে রাখবেন। শিবজি মহারাজ খুবই দয়ালু, আশুতোষ, খুব তাড়াতাড়ি বর আদি দেন। বুঝতে পারছেন? তো যেখানে অসুর আর দেবতা সমুদ্র মন্থন করছিল, সেই সময় কি বেরিয়েছিল? আগে হলাহল, বিষ বেরিয়েছিল। সে বিষে অনেক লোক মারা যাচ্ছিল, জানেন? সেই সময়ে শিবজি মহারাজকে যখন নিবেদন করেছিলেন সবাই আপনি রক্ষা করেন, তো শিবজি মহারাজ সে হলাহলকে পান করে দিয়েছিলেন। সেটা হজম করতে ক্ষমতা শিবজি মহারাজের আছে, অন্যদের নাই। বুঝতে পারছেন? তারপরে শিবজি মহারাজ এটা কৃপা করলেন। সেই সময় অসুরগণ কিভাবে পূজা করলো আর দেবতাগণ কিভাবে পূজা করলো। অসুরগণ সব শিবজি মহারাজকে ভাঙ, গাঁজা, এইসব বেলপাতা এসব দিয়ে অভিষেক করেছে। বুঝতে পারছেন? আর দেবতারা কিভাবে করেছে, অসুররা কিভাবে করেছে, দেবতারা কিভাবে করেছে, কৃষ্ণ প্রসাদ দিয়ে শিবজি মহারাজকে অভিষেক করেছে। বুঝতে পারছেন? তো আপনি যদি শিবজি মহারাজকে খুশি করতে চান, তাহলে কৃষ্ণকে ভোগ লাগিয়ে সে প্রসাদটা শিবজি মহারাজকে দিবেন। বুঝতে পারছেন? জয় শ্রী গুরু শিবজি মহারাজ কি জয়, বৈষ্ণব প্রসঙ্গ কি জয়।